गुड मॉर्निंग स्टूडेंट्स, आशा करी प्रत्येके भालो आछो। तुम्हादेर परीक्षा शुरू होच्छे 16 फेब्रुआरी 9:45 मध्य क्लासे हाथे कोश्चेन एवं खाता पेये जाबे 15 मिनट देखार जोन्नो एवं 10टा थेके 1टा अब्दि तुम्हादेर एग्जाम लेखार जोन्नो। तो तोमरा सेई दिन एकटू ताड़ाताड़ी बेरिये जेओ तुम्हादेर सेंटारगुलोते। तो এই বছরে उच्च माध्यमिक অ্যাকাউন্টেন্সির যে কোশ্চেনটা হবে তাতে 10 নম্বরের যে কোশ্চেনটা থাকবে সেটা হলো রিটায়ারমেন্ট অফ পার্টনার। এই 10 নম্বরের যে কোশ্চেনটা রিটায়ারমেন্ট অফ পার্টনার সেটা তোমাদের সুন্দরভাবে করতে হবে। কিভাবে সুন্দরভাবে করবে? এই অঙ্ক করতে গেলে তোমাদের প্রবলেম ফেস করতে হয় গুডউইলে। তোমরা জানো গুডউইলে 300 রকমের ফাংশন আছে, কিন্তু তোমরা ক্লাস 12 দিচ্ছ 300 রকমের গুডউইল, আমরাও জানি না অত রকমের গুডউইলের ফাংশন। ঠিক আছে, তোমরা কোত্থেকে মনে রাখবে? তাই তোমরা রিটায়ারমেন্ট অফ পার্টনার করার সময় 3 রকমের গুডউইল মনে রাখবে। প্রথমত মনে রাখতে হয় গুডউইল রেজ বললে কি করবে। গুডউইল রেজ বললে এখানে নিতে পারো অথবা এখানে ভেঙে দিতে পারো। আরেক জায়গায় কোথায় বসবে? ব্যালেন্স শিটের অ্যাসেটে টপে বসবে। ঠিক আছে। দ্বিতীয় রকমের গুডউইল বলতে পারে গুডউইল আর নট শোন ইন দা বুক, অর্থাৎ বুকে শো করতে হবে না, অর্থাৎ ফিউচার যে ব্যালেন্স শিট সেখানে শো করতে হবে না। তাহলে তোমরা কি করবে? গুডউইলটাকে ওল্ড রেশিওতে ভেঙে দেবে, বাই গুডউইল বলে ওল্ড রেশিওতে ভেঙে দেবে আর নিউ রেশিওতে উইথড্রন করে নেবে। ঠিক আছে, এইভাবে করবে। আর তৃতীয় যে গুডউইলের কাজটা অ্যাডজাস্টেড, যে চলে যাচ্ছে তার গুডউইল অ্যাডজাস্ট করো। তখন তোমরা কি করবে? ফার্মের যে গুডউইল টোটাল গুডউইল আছে তার মধ্যে রিটায়ার পার্টনারের গুডউইলটা বার করে নেবে, ক্যালকুলেশন করে ওয়ার্কিং এ বার করে নেবে যে রিটায়ার পার্টনারের ওই ফার্ম গুডউইলের মধ্যে কত টাকা আছে রিটায়ার পার্টনার। তো রিটায়ার পার্টনারের শেয়ারটা বার করে কি করবে? গেইনিং রেশিওতে ভাঙবে। গেইনিং রেশিও কি করে ভাঙবে? নিউ রেশিও মাইনাস ওল্ড রেশিওতে ভাঙবে। ঠিক আছে, ভেঙে বাই রিমেইনিং পার্টনার, ধরো জেড চলে যাচ্ছে, বাই এক্স ক্যাপিটাল বাই ওয়াই ক্যাপিটাল বলে জেডে বসাবে, টু জেড ক্যাপিটাল বলে এক্স আর ওয়াই তে বসাবে। ঠিক এইভাবে করবে, যেমন ভাষা দেবে সেইভাবে করবে, কারণ তোমরা এর বেশি মনে রাখতে পারবে না। 3টে মনে রাখবে, গুডউইল রিটায়ারমেন্টে 10-এ 10 পেতে পারো, বাকি অঙ্কটা ওই অ্যাডমিশনের মতোই হবে। ঠিক আছে, এবার কি করে করবে? প্রথমে লায়াবিলিটি সাইড আসি, আমি ক্যাপিটালটা বসিয়ে দিই বাই ব্যালেন্স বিডি, বাই ব্যালেন্স বিডি বলে ওদের ব্যালেন্স কটা বসিয়ে দিই। 24,000, 16,000, 8,000। তোমরা যখন দেখবে ভিডিওটা পুরো দেখো, আমার পুরো কথা শুনবে এবং যেখানে অসুবিধা হবে জুম করে দেখে নেবে। ঠিক আছে, অসুবিধা হলে বারবার দেখবে, কমেন্ট করবে, আমি উত্তর দেব। এরপরে দেখো সানডি ক্রেডিটার্স এর উপরে একটা অ্যাডজাস্টমেন্ট আছে। আচ্ছা, আমরা অ্যাডজাস্টমেন্ট গুলো আগে করে নিই। ক্যাপিটালটা বসিয়ে দিলাম। এবার অ্যাডজাস্ট প্রভিশন ফর ডিসকাউন্ট অন বিল রিসিভেবল এর উপর ডিসকাউন্ট, বিল রিসিভেবল অ্যাসেট, তার উপর ডিসকাউন্ট করলে অ্যাসেটের ভ্যালু কমে যায়। অ্যাসেট বাড়লে বাইতে লিখবে, অ্যাসেট কমলে টুতে লিখবে। তো বিল রিসিভেবল 200 কমে গেছে। কি বাবদ কমেছে? ডিসকাউন্টেড বিল, টু বিল রিসিভেবল অ্যাকাউন্ট। রিসিভেবল অ্যাকাউন্ট 200। ঠিক আছে, তারপরে দেখো প্রভিশন ফর ডাউটফুল ডেট ইজ নট টু বি মেইনটেইনড। এই যে দেখো ডেটার্স এর নিচে প্রভিশন আছে 750, এটা মেইনটেইন করতে বারণ করছে। অর্থাৎ তোমরা একটা এন্ট্রি দেখেছো অল দা ডেটার্স আর গুডস, এটা সেই জিনিসটা। তো ডেটার্স এর ভ্যালুটা যেটা লেস ছিল ওটা লেস হবে না, পুরো 15,000ই পাবে। অর্থাৎ ডেটার্স এর ভ্যালু যে 750 কমে গেছিল ওটা আবার বেড়ে যাবে, যেটা অল দা ডেটার্স আর গুডস। লেখো বাই ডেটার্স অ্যাকাউন্ট, ডেটার্স এর ভ্যালু ওই প্রভিশনের টাকা পেয়ে যাবে, তাই বেড়ে যাচ্ছে 750।
ঠিক আছে। নেক্সট কি আছে, ফ্রিহোল্ড প্রপার্টি 18,000 ছিল, কত ফ্রিহোল্ড 13,000 ছিল, 18 হয়েছে, 5,000 বেড়েছে বাই ফ্রিহোল্ড প্রিমিসেস কত আছে 5,000 টাকা। ঠিক আছে। তারপরে কি আছে দেখো, an item of obsolete item of stock, স্টক রিটেন অফ করছে, obsolete নষ্ট হয়ে গেছে তাই বাদ দিয়ে দাও 2,000 টাকা। তো স্টক তো অ্যাসেট, তার ভ্যালু যদি কমে যায় রাইট অফ বাদ দিতে হয়, তাহলে ওটা কমে গেলে অ্যাসেট কমলে টু স্টক অ্যাকাউন্ট। স্টক অ্যাকাউন্ট কত আছে 2,000 টাকা। তারপরে দেখো কি আছে, ক্রেডিটার্স 250 টাকা হ্যাভ নট বিন রেকর্ডেড ইন দ্য বুক, বইতে লেখা হয়নি, তাহলে তোমাকে লিখতে হবে ক্রেডিটার্স 250 টাকা লেখা হয়নি, আগে লিখতে হবে, তার মানে ক্রেডিটার্স এর ভ্যালু বেড়ে যাবে। অ্যাসেট বাড়লে বাই, লায়াবিলিটি বাড়লে টু ক্রেডিটার্স অ্যাকাউন্ট কত আছে, ক্রেডিটার্স এর ভ্যালু 250। ঠিক আছে, 250 ভ্যালু। এরপরে দেখো কি আছে, প্রেজেন্ট ভ্যালু অফ দ্য গুডউইল 12,000 টাকা, কিচ্ছু বলেনি, বলেছে গুডউইলের প্রেজেন্ট ভ্যালু 12,000 টাকা। তো যখন কিছু বলবে না গুডউইলের ভ্যালু, তোমরা রেইজডও ধরতে পারবে না, অ্যাডজাস্টও ধরতে পারবে না, তখন কি করবে, কোনো কিছু যখন বুঝতে পারবে না যে কি বলেছে ক্লিয়ার, শুধু বলেছে গুডউইল অফ দ্য ফার্ম ভ্যালু, তখন তোমরা ওল্ড রেশিও নিউ রেশিওতে ভেঙে দেবে এই টাকাটা বাই গুডউইল। গুডউইল কত আছে, গুডউইলের ভ্যালু আছে নিচে দেখো 12,000 টাকা বলেছে, তাহলে ওল্ড রেশিও ক্যাপিটাল রেশিওতে বলেছে, ক্যাপিটাল রেশিওটা যদি ভাঙো তোমরা 24,000 16,000 8,000 যে ক্যাপিটালটা আছে জিরোগুলো বাদ দাও, 24:16:8, এটাকে আবার 8 দিয়ে ভাঙো, 3:2:1, 3:2:1। আর নিউ রেশিও দেখো, নিউ রেশিও যে চলে যাচ্ছে তারটা বাদ দাও, 3:2। ওল্ড রেশিও 3:2:1, নিউ রেশিও 3:2, অর্থাৎ যে চলে যাচ্ছে তারটা বাদ দিয়ে দেবে, তিনটে রেশিও যে চলে যাচ্ছে বাদ দাও, এটা নিউ রেশিও হয়ে যাবে। ঠিক আছে, শর্টকাট মেথড এটা। তো ওল্ড রেশিওতে ভাঙো, কত আছে গুডউইল 12,000, 12,000 মানে 6,000, 4,000, 2,000। ঠিক আছে, ওল্ড রেশিওতে ভেঙে দিলে। এই জিনিসটাই আবার যেহেতু নট শোন ইন দা বুক, কিছু বলেনি গুডউইল সম্বন্ধে, তো এটাকে আবার ওল্ড রেশিওতে ভাঙো, টু গুডউইল। গুডউইল অ্যাকাউন্ট নিউ রেশিওতে ভাঙলে কি হবে 3:2, তাহলে টোটাল 12,000 আছে, তো 12,000কে 3:2 যদি ক্যালকুলেটরে আমরা করি, ক্যালকুলেটরে যদি আমরা এটা ডিভাইড করি 3:2 তে, তাহলে 7,200, 4,800, 7,200, 4,800। ঠিক আছে, গুডউইলের কাজটা করে নিলে। তারপরে বলেছে 5,000 যে রিটায়ার হয়ে চলে যাচ্ছে তাকে প্রথমে 5,000 ক্যাশ পেমেন্ট করো, টু ক্যাশ অ্যাকাউন্ট,
জেড চলে যাচ্ছে, জেডকে 5,000 টাকা ক্যাশ পেমেন্ট করে দাও। ঠিক আছে, আচ্ছা ক্যাশ পেমেন্ট করার সময় দেখবে তোমার কাছে ক্যাশ অত টাকা আছে কিনা। ব্যাংকে কত, দেখো ক্যাশে 1200 আছে, ব্যাংকে 5,800 আছে, তাহলে এটা ব্যাংক অ্যাকাউন্ট করে দাও, ব্যাংকের মাধ্যমে পেমেন্ট করবে। ঠিক আছে, 5,000 পেমেন্ট করে দাও, যেহেতু ব্যাংকে টাকাটা বেশি আছে টু ব্যাংক করে দিলে, জেড ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাংক করে দিলে। এবার সব বসানো হয়ে গেছে। আর লোন অ্যাকাউন্ট যদি খুলতে বলে তখন লোন যেটা বেরোবে তার ব্যালেন্সটা নিয়ে লোন অ্যাকাউন্ট খুলে সেখানে ইন্টারেস্ট শো করতে হয়। তোমাদের অত অব্দি চাইবে না, ওই পোর্শনটা বিকমে তোমাদের চাইবে। আর তোমরা যদি কমেন্ট করো ওটা আলাদাভাবে অ্যাকাউন্ট খুলে আমি দেখিয়ে দেবো। তো পুরো বসানো হয়ে গেলে এবার আস্তে আস্তে মেলাও। এই দিকটা বড় আছে, দেখো কত আছে দিকটা, 5,750, 5,750। এদিকেও লেখো 5,750। 2 পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট, পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট। অ্যাকাউন্ট মাইনাস করো, এটা থেকে এটা মাইনাস করো, কত বেরোচ্ছে দেখো, টোটাল করলে কত বেরোবে দেখো, 3,300 বেরোবে। এইটা থেকে এটা মাইনাস করো, 3,300 বেরোবে। এবার এটাকে ভেঙে দাও, এটাকে বলা হয় রিভ্যালুয়েশন প্রফিট, রিভ্যালুয়েশন প্রফিট। ঠিক আছে, এক্স ওয়াই জেড তিনজনকে ভেঙে দাও, 3,300 ইন্টু 3/6 3,300 ইন্টু 2/6 আর 3,300 ইন্টু 1/6। তো এটা থেকে এটা ভাঙো, 550 1100, ঠিক আছে, আর এটা 1650 তাহলে 2,000 3,100 250। হ্যাঁ 0 0 5 5 10 0 হাতে 1 6 6 12 টাকা 3 হাতে 3। ঠিক আছে, এইভাবে প্রফিট। তো এই সাইড থেকে এই সাইড মাইনাস করলে তোমার প্রফিট বেরিয়ে গেল, ওটাকে 3:2:1 রেশিওতে ভেঙে দিলে এটা বেরোলো। এটাকে লেখো বাই রিভ্যালুয়েশন প্রফিট। প্রফিট রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট থেকে যেহেতু আসছে, অ্যাকাউন্ট লিখে ব্র্যাকেটে প্রফিট। প্রফিট কথাটা অ্যাকাউন্ট ব্র্যাকেটে প্রফিট। ঠিক আছে, বসিয়ে দাও 1650 1100,550। ঠিক আছে, তাহলে যা বেরোলো, যদি লস বেরোতো এদিকে আসতো, তাহলে দেখে নিলে কি বেরোলো। এবার দেখো আর কিছু অঙ্কের মধ্যে জেনারেল রিজার্ভ বা পিএল যদি থাকে সেটাও নিতে হয়। যদি পিএল অ্যাসেট দিকে থাকে তাহলে 2 তে ভাঙবে। ঠিক আছে, এইবার 3টে আইটেম হয়ে গেল। এবার এসব প্লাস করো, 8 2 10,000 550, 16 আর 4 20, 21,100, আর এটা 24 আর 6 30, 30,650। এটা এদিকে বসিয়ে দাও, 10,550
এটা বসিয়ে দাও 21,100। ঠিক আছে। আচ্ছা, এটা বসিয়ে দাও 31,650। এবার এটা থেকে এটা মাইনাস করে বসাও 2। প্রথমে যে চলে যাচ্ছে জেটস লোন অ্যাকাউন্ট, জেটস লোন অ্যাকাউন্ট। খুব ছোট বোর্ড তো একটু এখানে অসুবিধা হচ্ছে, আমি বাড়িতে দেখাচ্ছি, কোচিং এ দেখালে বড় বোর্ড আছে। তো এটা থেকে এটা মাইনাস করে দাও 5,550। লোনটা বসিয়ে দিলে 5,550। ঠিক আছে। এদেরটা লেখো টু ব্যালেন্স সিডি। C/D এটা বসিয়ে দাও, যার যেটা হচ্ছে 16,300। 16,031 থেকে $24,450 হবে। 24,450। 400 200 650, 24 7 31, 16 4 20, 21, 16,300। ঠিক আছে, 16,300 এটা হয়ে গেল। তো দেখো লোন অ্যাকাউন্টটা এটা কিন্তু লোন অ্যাকাউন্ট, জায়গাটা ছোট্ট বলে একটু নামিয়ে দিই। এটা আরো করার দরকার নেই। ঠিক আছে, লোনটা 5,550, এখানে লোনটা নিয়ে নাও। তাহলে দেখো রিভ্যালুয়েশন থেকে পার্টনার্স ক্যাপিটাল কি করে করবে এইভাবে দেখিয়ে দিলাম। অঙ্কটাকে ভালো করে দেখবে, বুঝবে, একটা শিখবে আর একটা করার চেষ্টা করবে। এবার এসো ব্যালেন্স শিট। প্রথমে লায়াবিলিটি দিকে যাই। ক্যাপিটাল অ্যাকাউন্ট, এখানে আছে XYZ, XY এর আছে 24,450, Y এর আছে 16,300। যোগ করো 750, 750 30 40,000। এসো জেটস লোন অ্যাকাউন্ট, জেটস লোন অ্যাকাউন্ট, জেটসের লোন আছে 55,550। ঠিক আছে। এরপরে এসো বিলস ক্রেডিটার্স, ক্রেডিটার্স আছে তোমার 9,300। 9,300 এর সাথে ক্রেডিটার্স বেড়ে গেছিল 250, 9,550। ঠিক আছে, 9,550। এরপরে দেখো বিলস পেয়েবল আছে, বিলস পেয়েবল, বিলস পেয়েবল কত আছে 2,500। এখানে টোটাল করে দেবে, টোটালটা কত হবে 58,350।
3 5 15 5 হাতে 1 7 5 12 1 13 10 23 3 হাতে 2 2 2 4 9 4 13 5 18 8 হাতে 1। এবার এসো অ্যাসেট সাইডটা, তাহলে এই সাইডটা কমপ্লিট হয়ে গেল, যে সাইডটা বেশি ভুল হয় এই সাইডটা আগে করে দিলাম। এবার অ্যাসেট দিকে এসো, একদম ফিক্সড অ্যাসেট, যেহেতু ক্যাপিটাল থেকে মার্সেলিং সিস্টেমে সাজাচ্ছি তো ফ্রি হোল্ড প্রিমিসেস, হোল্ড প্রিমিসেস ফ্রি হোল্ড প্রিমিসেস কত ছিল? ছিল তোমার 13,000, 5,000 বেড়েছে তাহলে 18,000, ঠিক আছে। তারপরে লেখো প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি, প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি প্ল্যান্ট অ্যান্ড মেশিনারির এখানে কোনো কাজ হয়নি, যা আছে তাই বসিয়ে দেবে। তো প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি আছে 4,800। তারপরে দেখো ফার্নিচার অ্যান্ড ফিটিংস, ফার্নিচার অ্যান্ড ফিটিংস আছে 3,000। তারপরে আছে দেখো স্টক, স্টকের ব্যাপারটা কি 2,000 কমে গেছে, ছিল কত 12,750, 12,750 থেকে 2,000 কমে গেলে 10,750, ঠিক আছে 10,250, তাহলে স্টকটাও হয়ে গেল। নেক্সট কি আছে? ডেটাস, ডেটাস পুরো 15,000ই পেয়ে যাবে, কারণ এই টাকাটা রিকভার হয়ে যাবে। অল দ্য ডেটাস আর গুডস হয়ে যাচ্ছে। তারপরে ডেটার্স এর পরে দেখো বিল রিসিভেবল, বিলস রিসিভেবল, বিল রিসিভেবল কত আছে দেখো 5,000 ছিল, তার উপরে ডিসকাউন্ট হয়েছে 200 টাকা, 4,800, ঠিক আছে। তারপরে দেখো ব্যাংক, ব্যাংক ব্যালেন্স তোমার ছিল, ক্যাশ অ্যাট ব্যাংক লেখো, বইতে যা আছে তাই লিখে দাও কোশ্চেন পেপারে, ক্যাশ অ্যাট ব্যাংক। ক্যাশ অ্যাট ব্যাংক ছিল 5,800, লেস পেড টু জেড, 5,800, ঠিক আছে। এরপরে এসো ক্যাশ, ক্যাশ আছে 1200, ক্যাশ 1200 আছে, ক্যাশটা লিখে দেবে, ক্যাশ ইন হ্যান্ড, 1200। এবার টোটাল করে দাও, সব নেওয়া হয়ে গেছে, 1 2 4 6 8টা আইটেম, 2 4 6 8, দেখো 0 0 0 5 50, 8 2 10, 8 18 আর সাথে 25, 25 আর 8 33, 33 এ 3, 33 3 হাতে 3 4 4 8 5 13, 13 13 13 আর 3 এ 16 আর 4 এ 20 আর 8 8 28 এর 8 হাতে 2 2 3 4 5,
কারণ তোমরা দেখেছো আগের অঙ্কটা রেশিওটা আমি তাড়াহুড়ো করতে গিয়ে এভারেজ প্রফিটের 60,000ই রেখে দিয়েছো, ওটা 60,000/2 হবে। তোমরা কারেকশন করে নিও, 60,000/2 হবে। আর নিচে ওই 60,000 জায়গায় ওই 30,000 হবে, 60,000/2 ওই 30,000টা ওখানে লিখে দেবে রেশিওতে। এটা আগের ভিডিওতে যে আমি দিয়েছি রেশিওতে এভারেজ করতে ওই 2 লিখতে ভুলে গেছিলাম। 2 লিখলে ওটা 30 হবে, 30 দিয়ে ডিভাইড করবে 8:1 হয়ে যাবে আগের ভিডিওটা। তোমরা প্লিজ কালেকশন করে নিও। আর এই যে অঙ্কটা, ওই জন্য এই অঙ্কটা আমি ধীর স্থির আস্তে আস্তে নিজে যোগ করে তাড়াহুড়ো করলাম না, ধীরে ধীরে যোগ করে দেখালাম, ঠিক আছে? আশা করি তোমরা প্রত্যেকে বুঝেছো। এর মধ্যে কোথাও যদি প্লাস মাইনাস করতে ভুল হয় তোমরা প্লিজ কমেন্ট করে জানিও, ঠিক আছে? সেগুলো নিজেরা একটু ম্যানেজ করে নিও, কারণ খুব শর্ট টাইমের মধ্যে শর্ট জায়গার মধ্যে তো করতে হয়। তোমরা দেখতেই পারো যে রাস্তা দিয়ে অনেক বাইক ফাইক যায়, ডিস্টার্ব হয়, ঠিক আছে? তোমরা এইভাবে রিটায়ারমেন্ট অফ পার্টনারটা আমি আশা করি তোমাদের প্রত্যেককে বোঝাতে পারলাম। তোমরা যদি বুঝতে পারো প্লিজ বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। তোমরা চেষ্টা করো ক্লাসের সবাই যেন পাস করে, সবাইকে হেল্প করো। আমার সাজেশনগুলো ভিডিওতে দেওয়া আছে, সব দিয়ে দিও। আমি মক টেস্টের পেপারগুলোকে আমি ছবি তুলে পাঠিয়ে দেবো তোমাদের কাছে, ঠিক আছে? তোমরা সেগুলো প্র্যাকটিস করে নিও। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো। বন্ধুদের মধ্যে শেয়ার করো, ওদেরও বলো শিবু স্যারের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক করে শেয়ার করে দে, প্রত্যেকে উপকৃত হবে। সবার ওপর আমার অনেক আশীর্বাদ রইল, প্রত্যেকে ভালো পরীক্ষা দাও। আমি একদিন এর ওপরে ফেব্রুয়ারির ফার্স্ট উইকে আমি তোমাদের পুরো টিপস দিয়ে দেব পরীক্ষার হলে তোমরা কিভাবে চলবে, ঠিক আছে? তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, এবং আমার পুরো বইয়ের ওপর ভালো ভালো অঙ্ক দেওয়া আছে, প্রত্যেকটা চ্যাপ্টারের ওপর কস্ট ট্যাক্স এবং অ্যাকাউন্টস। তোমরা প্রত্যেকে দেখো, স্টাডি করো, ভালো রেজাল্ট করো। আর আমি যে টিপসটা দেব সেটা কিন্তু তোমরা প্রত্যেকে ভালো করে ফলো করবে আমার কথাগুলো, তাহলেই দেখবে জীবনে সাকসেস পাবে। বুঝতে পেরেছো? আমি এই পড়াবার লাইনে 39 ইয়ার্স রানিং চলছে আমার, তা আমার অভিজ্ঞতা যথেষ্টই ভালো হবে। লাইফে প্রচুর স্টুডেন্ট পড়িয়েছি, প্রচুর বড় বড় র্যাঙ্ক করিয়েছি। 2022-এও 10th র্যাঙ্ক আমার ছাত্রী করেছিল 489, 2016-তে 480। এরকম বিভিন্ন স্কুলে 7 থেকে 8টা স্কুলে টপার আমি প্রতি বছর বানাই। ওই জন্য আমার কথাগুলো তোমরা মন দিয়ে শুনবে, নিজেদের জীবনে সাকসেস পাবে। থ্যাংক ইউ অল দ্য স্টুডেন্ট, অল দ্য বেস্ট।